করছেন, আজ অবধি করে যাচ্ছেন, এর তুলনা হয় না। তাকে আমি মনের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। তারপরে আজকে যারা আরও উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির অত্যন্ত সম্মানিত নেতৃবৃন্দ, আমি সকলের নাম নিলে আমার, কারণ দোয়া মাহফিলে আসলে কোনো বক্তব্য হয় না। দোয়া মাহফিলে শুধু দোয়া হয়, আর দোয়ার কারণ, যার জন্য দোয়া তার সম্পর্কে একটু আলোচনা হয়, কিছু খুতবা হয়, তারপরে মনে প্রাণে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হয়। কারণ আল্লাহ কার দোয়া কবুল করবেন আমরা জানি না। সেই আশা করে আমি যখন দীর্ঘদিন পরে বাংলাদেশে বিমানবন্দরে নেমে একটি নির্ভয় নিঃশ্বাস নিয়েছিলাম, আজকে আবার আমার জন্মভূমি, আমার মাতৃভূমি সৈয়দপুরে, আমার বাপদাদার বাড়ি, এখানে এসে একটি শান্তির নিঃশ্বাস নিতে পারলাম, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের জুলাই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনে যে সকল সারা দেশে, উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, আমরা অনুপ্রাণিত থাকব। তো আজকে যেখানে আমরা দোয়া মাহফিলে যেটা চেয়েছি, আমি আমার এই সৈয়দপুরের মাটিতে নেমে আমি চাচাকে ফোন করেছিলাম, গফুর চাচাকে। আমার খুব ভালো লেগেছে, উনি সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি আসো, আমরা অনুষ্ঠান করব, কোনো অসুবিধা নেই। I was so happy, so emotional, so like it's different feelings. আমার সদ্য বড় ভাই আমজাদ হোসেন সরকার, সে আমার ফুফাতো ভাই ছিল, তিনি প্রয়াত হয়েছেন। আমি মনে করি তিনি এখনও বেঁচে আছেন আপনাদের মধ্যে, আমার অত্যন্ত প্রিয়জন। আমরা অনেক সময় দল নিয়ে খুনসুটি করেছি, বাট তার মতো জ্ঞানী ব্যক্তিত্ব, তার মতো রাজনীতিবিদ আমরা আর হয়তো পাবো কিনা জানি না, কিন্তু আমি সেই জিনিসটা আমি গফুর চাচার মধ্যেও দেখছি। একসাথে পথ চলবো, রাজনীতির চর্চা করব, কারণ আপনার চেয়ারের দায়িত্ব আপনার, আপনার দলের নেতৃত্ব আপনি দেবেন, নেতৃত্ব আপনি নেবেন, তাতে করে আমাদের বিএনপি অত্যন্ত সংগঠিত হবে। সেই বিএনপিকে সংগঠিত করাটা, সমৃদ্ধ করাটা তারেক রহমানের সেই অঙ্গীকারবদ্ধ। আপনারা আমার সাথে নিশ্চয়ই আসেন, থাকবেন। আগামী দিনগুলোতে আমরা একসাথে পথ চলব, একসাথে কাজ করব। সৈয়দপুর, কিশোরগঞ্জ, আমাদের যেগুলো বাড়ি, আমাদের যারা পরিবারের সদস্য, ছোট হোক বড় হোক, বয়োজ্যেষ্ঠ হোক গুরুজন হোক, তাদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, স্নেহ করব। একে একজনের হাত ধরে আরেকজন একসাথে চলব, একসাথেই রাজনীতির মাঠে থাকব এবং এই সৈয়দপুর কিশোরগঞ্জের রাজনীতিকে শক্তিশালী করব। আপনারা এখানে অনেক ভালো ভালো রাজনীতিবিদ আছেন, আমি বুঝতে পেরেছি আপনাদের বক্তব্যগুলো শুনে, সত্যিই খুব ভালো লাগার মতো। আজকে যদিও কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, আগামীতে ইনশাল্লাহ আমরা গফুর চাচার নেতৃত্বে আমরা যদি একটা প্রোগ্রাম করি, তখন আমি সারাদিন ব্যাপী সবার বক্তব্য শুনব আশা করি। তো আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, জনাব আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের সকল ছাত্র বৈষম্য আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আজকে এই যে দোয়া মাহফিলের মধ্যে আমাদের চেয়ারপারসন, 3 বারের সফল প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী, তিনি একজন সামাজিক শক্তি। এই সামাজিক শক্তি বেগম খালেদা জিয়া, যার তুলনা হয় না। তিনি আগেও ছিলেন, এখনও আছেন, সামনেও থাকবেন। তার আশু রোগ মুক্তির কামনা করার জন্য আপনাদের কাছে দোয়ার প্রার্থনা করছি। সেই সাথে তারুণ্যের অহংকার, আগামী দিনের দেশের কান্ডারি জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে
আজকে আমাদের এই দোয়া মাহফিলের অনুষ্ঠান। আমার সংক্ষিপ্ত বক্তব্য, মনে হয় না সংক্ষিপ্ত হলো, তারপরেও সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, কৃষক দল, আমাদের যারা অঙ্গ সংগঠন আছেন, ওলামা দল যত আছেন, আমরা এই সৈয়দপুর মাটিতে যারা আছেন এবং শ্রদ্ধার সাথে দল করেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, তার আগে আমি একটু অনুরোধ করব আমাদের ওলামা দলের সদস্য সচিবকে, যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কোকো রহমান, আমাদের আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসে বসে জোহরের নামাজের ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করে দিও। এর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের আদর্শের নেতা সৈয়দুল মুরসালিন খাতাম মুবারকে পৌঁছায় দিও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী ইন্তেকাল করেছেন, সকলের রূহ পাকের ভিতরেই আর সব পৌঁছায় দিও। আয় আল্লাহ তাআলা, আজকে তিনি এই দল গঠন করে গিয়েছেন, এই দল আছে, আজকে তিনি নাই। আমরা এই দলের নেতা কর্মী তার আত্মার মাগফিরাত কামনা করতেছি। দয়া করে মায়া করে তুমি তাজিয়া দীর্ঘদিন ধরে কারাবাস করছেন, তিনি অসুস্থ, আমরা সকলেই তার সুস্থতার জন্য দোয়া করতেছি। মাবুদ, তুমি সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আমরা তোমার দরবারে ফরিয়াদ করতেছি। দয়া করে মেহেরবানি করে তুমি তার অসুস্থ শরীরকে সুস্থ করে তার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে তার ঘনিষ্ঠ পুত্র বীরের বেশে বাংলাদেশে এনে এই বাংলার জাতি, মাটি ও মানুষের খেজমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তুমি সুসংগঠিত করে দাও। আয় আল্লাহ তাআলা, মা বোন বিধবা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে, আয় আল্লাহ তাআলা, যারা শহীদ হয়েছে তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। যাদেরকে বিধবা বানিয়েছে স্বৈরাচাররা, আয় আল্লাহ তাআলা, তাদেরকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই দলকে তুমি এই দেশ ও জাতির কল্যাণে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের দলের সাধারণ সম্পাদক শাহিন আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ। সবাইকে একটু জায়গা করে দিবেন, যেহেতু